জয় হিন্দ অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ট্র্যাক টু সাকসেস। আমার নাম মধুসূদন সাহা আর আমি আরআরবি এনটিপিসি 2019 ব্যাচে সিলেক্টেড। তো আজকের ক্লাসটা তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হবে, কারণ অনেকের কোয়ারি ছিল যে আরআরবিতে ফিজিক্স থেকে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট হবে আর আরআরবিতে কী টাইপের কোশ্চেন তারা জিজ্ঞেস করে। তো এই জিনিসটা খুবই ম্যাটার করে। তো আজকের ক্লাসে আমরা ডিসকাস করব যে আরআরবিতে ফিজিক্সের ইম্পর্টেন্ট টপিকগুলো কী কী হবে। আর এই ক্লাসটা খুব ভালো করে দেখবা, কারণ তোমরা বুঝতে পারবে যে ফিজিক্সে কোন টাইপের কোশ্চেনগুলো জিজ্ঞেস করে আর কীভাবে তোমাদেরকে চ্যাপ্টারগুলো তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে শুরু করি প্রথম থেকে। তাহলে দেখো, ইম্পর্টেন্ট টপিক্সের মধ্যে আমি এই কয়েকটা 9-10টা টপিকের মধ্যেই আমি নিয়েছি, সেগুলোই খুব ইম্পর্টেন্ট টপিক আরআরবিতে। আচ্ছা, সবার প্রথমে যেমন স্কেলার অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার ভেক্টর কোয়ান্টিটি বলতে স্কেলার রাশি কোনগুলো, ভেক্টর রাশি কোনগুলো, সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এটা খুবই কনফিউশন হয়, তো তোমরা কি করবা, যে নোটপ্যাডগুলো থাকে সেগুলোতে স্কেলার আর ভেক্টর যে রাশিগুলো সেগুলো লিখে নেবা। যেমন সাপোজ ধরো, স্কেলার রাশিগুলো যেমন হচ্ছে লেন্থ, এরিয়া, ভলিউম, স্পিড, দেন মাস, ডেনসিটি, এই জিনিসগুলো হচ্ছে স্কেলার রাশিতে চলে আসে। আর ভেক্টরে যেমন ধরো কী হয়, ডিসপ্লেসমেন্ট, অ্যাসিলারেশন, দেন মোমেন্টাম, ফোর্স, তো এই পোর্শনগুলো তোমার ভেক্টর রাশিতে চলে আসে। তো আরও কয়েকটা আছে, তো এইগুলো অনেক কনফিউশন জিনিস। তো তোমরা একটা নোটপ্যাডে নিয়ে ডেলি বেসিসে এটা রিডিং করতে থাকবা। আর দেখো, বাড়ির পড়া আর এক্সাম হলে তোমরা যখন অ্যাটেম্প করবে এক্সামটা, তখনকার একটা যে পরিস্থিতি থাকবে সেটা কিন্তু খুবই ডিফারেন্ট হবে। তো সেটার জন্য এগুলোকে বারবার করে তোমাদের রিভিশন দিতে হবে, নাহলে এক্সাম হলে কিন্তু খুবই কনফিউশনে পড়ে যাওয়া পড়া জিনিসও। তো বারবার করে এটাই বলবো যে এই সব জিনিসগুলো যেগুলো খুব কনফিউশন, এগুলোকে বারবার করে রিভিশন দিতে থাকো আর লিখে লিখে রিভিশন দেবা, তাহলে মেমোরাইজ বেশিক্ষণ থাকবে। ওকে, দেন যেমন তোমাদের ওয়ার্ক, এনার্জি, পাওয়ার, এদের যে ইউনিটগুলো, যে শক্তির একক কী হচ্ছে তোমার, ক্ষমতার একক কী, তো এই পোর্শনগুলো, এইগুলো এগুলো শর্ট কোশ্চেনে জিজ্ঞেস করে নেয়। আর দেখো একটা জিনিস, ফিজিক্সে যে চ্যাপ্টারগুলো আমি বলছি, সেই চ্যাপ্টারগুলো থেকে দেখো, যদি 1 নাম্বার করে ধরো একটা চ্যাপ্টার থেকে আসে, তো এই 1 নাম্বারটা কিন্তু খুবই বড় রোল প্লে করে পরে গিয়ে। কারণ দেখো, ম্যাথ আর রিজনিং এগুলোতে ফুল পাওয়া পাওয়া পসিবল, কিন্তু এটা তো অনেকে পায়, যারা টপ করে তারা ম্যাথ রিজনিংয়ে ফুলই পায়। কিন্তু এই যে পোর্শনগুলো, ফিজিক্স হোক বা কেমিস্ট্রি হোক, এগুলোতে যে 1 নাম্বার করে যে এমসিকিউগুলো, সেগুলো খুব বড় রোল প্লে করে। তো সেটার জন্য এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়বা, বেসিকগুলো পড়বা, আমি বলে দিচ্ছি কীভাবে পড়তে হবে। তো নেক্সট হচ্ছে তোমাদের গ্র্যাভিটেশন চ্যাপ্টার। দেখো, গ্র্যাভিটেশন চ্যাপ্টার আর এই যে প্রত্যেকটা চ্যাপ্টার আছে না, এগুলোর অত বেশি ভেতরে যেতে হবে না, জাস্ট উপরের বেসিক পয়েন্টগুলো পড়তে হবে। যেমন গ্র্যাভিটেশনে যেমন ধরো, জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু তোমরা হয়তো জানো সবাই, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেল। দেন জি এর ভ্যালু কোথায় বেশি, কোথায় কম, তারপর হচ্ছে জি এর ফলে জি কী কী ক্ষেত্রে চেঞ্জ হয়। যেমন ধরো, জি এর ভ্যালু সবচেয়ে ম্যাক্সিমাম কোথায় হয়, পোলসে হয় সবচেয়ে ম্যাক্সিমাম, আর সবচেয়ে মিনিমাম হয় ইকুয়েটারে জি এর ভ্যালু সবচেয়ে মিনিমাম। দেন হচ্ছে তোমার জি হচ্ছে ওই আর্থের যে রোটেশন হয় সেটার ফলে জি এর ভ্যালুটা ডিক্রিজ হয়। তো এই যে পোর্শনগুলো গ্র্যাভিটেশনের ক্ষেত্রে, এই জি থেকে যে কোশ্চেনগুলো, সেই টাইপের যে উপরের বেসিক কোশ্চেনগুলো, সেগুলো ইম্পর্টেন্ট। সেগুলো ওয়ান লাইনার যে ইয়েগুলো, টপিকগুলো, সেগুলো থেকে কোশ্চেন আসে ডাইরেক্ট। তো গ্র্যাভিটেশনটা হলো। আর প্রত্যেকটা চ্যাপ্টারে বারবার করে বলছি, খুব বেশি ভেতরে যাওয়ার দরকার নেই, ওপরের বেসিক জিনিসগুলো তোমরা পড়বা। দেন স্যাটেলাইট তো তোমাদের জিওগ্রাফিতেই চলে আসবে। তো স্যাটেলাইট থেকে যে বেসিক কোশ্চেনগুলো, যেমন হচ্ছে আমাদের ন্যাচারাল স্যাটেলাইট কোনটা, আর্টিফিশিয়াল স্যাটেলাইট কোনটা, প্রথম আর্টিফিশিয়াল স্যাটেলাইট কী, তো এইগুলো জাস্ট স্ট্যাটিক জিকের মধ্যেও পড়ে যাবে এই জিনিসগুলো। তো স্যাটেলাইটটা তোমরা এই উপরের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবা, কিছু ফুল ফর্ম থাকে সেই জিনিসগুলো। ওকে, এবার একটা আসি, খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, নিউটনস ল অফ মোশন। দেখো, এক্সামে তো কখনোই তোমাদেরকে ডাইরেক্ট জিজ্ঞেস করবে না যে নিউটনের প্রথম সূত্র কী বা দ্বিতীয় সূত্র কী, কিন্তু নিউটনস ল অফ মোশনের যেমন 3টে সূত্র আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই 3টে সূত্রর এক্সাম্পলগুলো খুব ভালো করে পড়তে হবে। এক্সাম্পলগুলো খুব ইম্পর্ট্যান্ট,
কারণ এক্সাম্পল থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে। তোমাকে সাপোজ ধরো একটা এক্সাম্পল দিয়ে দিল যে বন্দুকের গুলি ছুড়লে বন্দুক থেকে গুলি বেরোলে বন্দুকটা পেছনের দিকে চলে আসে, এটা নিউটনের কোন গতিসূত্রের উদাহরণ? তো এই টাইপের যে কোশ্চেনগুলো, তো এখানকার 3টা সূত্রেরই তোমাকে এক্সাম্পলগুলো খুব ভালো করে পড়ে নিতে হবে। এক্সাম্পল থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে, তো নিউটনস ল অফ মোশন হয়ে গেল। দেন আসে ফ্রিকশন, ঘর্ষণ থেকেও সেম, ঘর্ষণের যে এক্সাম্পলগুলো, মেন এক্সাম্পল থেকে ডাইরেক্ট কোশ্চেন আছে, তোমাকে জিজ্ঞেস করবে না ঘর্ষণ কাকে বলে, কিন্তু এর ভেতরের যে বেসিক যে যেগুলো আমাদের ধর ডেলি বেসিসে যে জিনিসগুলো ইউজ হচ্ছে, যেগুলোতে ঘর্ষণের ইউজ হচ্ছে, তো সেগুলো থেকে এক্সাম্পল দিয়ে দেবে, দেন সেখান থেকে কোশ্চেন করবে। দেন আসি পাস্কালস ল অফ প্রেশার। পাস্কাল ল অফ প্রেশার হয়ে গেল, যেমন ধরো ওই হাইড্রোলিক প্রেস যেটা হয়, হাইড্রোলিক প্রেস থেকে কোশ্চেন থাকে, কত বছর ছিল হাইড্রোলিক প্রেস থেকে ডাইরেক্ট কোশ্চেন ওরা জিজ্ঞেস করে। তো হাইড্রোলিক প্রেসের থ্রু যে এক্সাম্পলগুলো ক্রিয়েট হয়, এক্সাম্পলগুলো যেগুলো আছে যে কোথায় কোথায় ইউজ হচ্ছে, কীভাবে ইউজ হয়, তো সেই জিনিসগুলো এক্সাম্পলগুলো খুব ভালো করে পড়বা, আর এগুলোর একটা নোট করে নিবা। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার করে তোমরা এক্সাম্পলের খুব ভালো করে একটা নোট করে নেবা। দেন আসি আর্কিমিডিস প্রিন্সিপাল। আর্কিমিডিসের প্রিন্সিপাল বলতে আর্কিমিডিসের যে গতিসূত্রগুলো, যেমন ধরো এখান থেকেও সেম, তোমাদের এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট। যেমন একটা এক্সাম্পল যদি বলি, যেমন হচ্ছে ফ্যাট পার্সন যারা থাকে তারা কিন্তু স্লিম পার্সনের তুলনায় তাড়াতাড়ি সাঁতার কাটতে শেখে। তো এগুলোও আর্কিমিডিসের ফর্মুলার থ্রু এগুলো আসে। তো এই যে এই সূত্র মানে এক্সাম্পলগুলো, সেগুলোতে ডাইরেক্ট কোশ্চেন দেয়। তো এই জিনিসগুলো, তারপর হাইড্রোজেন হচ্ছে আমরা ওই যেগুলো গ্যাস বেলুন থাকে সেখানে আমরা হাইড্রোজেন গ্যাস ভরি। হাইড্রোজেন গ্যাস ভরি কেন? কারণ হচ্ছে হাইড্রোজেনটা হচ্ছে এয়ারের চেয়ে হালকা। তো এই টাইপের যে এক্সাম্পলগুলো, সেগুলো সব এই চ্যাপ্টারকে কভার করছে। তো এই চ্যাপ্টারের সেম এক্সাম্পলগুলো তোমাদেরকে দেখতে হবে ভালো করে। ওকে, আর একটা কথা কি, বেশি ডিটেলসে যাবো না। যেমন ফ্রিকশন, সাপোজ ধরো তোমরা কেউ 11-12 ফ্রিকশন চ্যাপ্টার খুলে একদম পুরো ভেতরে গিয়ে পড়া শুরু করে দিচ্ছ, সেরকম না। ক্লাস 9-10-এর নর্মাল ওয়ে যে ঘর্ষণের যে ওপর যে এক্সাম্পলগুলো থাকে, সেই জিনিসগুলো পড়বো। ঠিক আছে, আমাদের হার্ড স্টাডি করতে হবে না, আমাদের স্মার্ট স্টাডি করতে হবে। তো স্মার্ট স্টাডিতে এইভাবে করে তোমরা পড়লে তোমাদের রেজাল্টটা পাওয়ার চান্সটা খুবই বেড়ে যাবে। ওকে, দেন আসি লাইট। লাইট থেকে কিছু কিছু ডাইরেক্ট কোশ্চেন থাকে, যেমন হচ্ছে তোমাদের এরকম থাকে, মায়োপিয়া কোনটাকে বলে, হাইপারমেট্রোপিয়া কোনটাকে বলছে। মায়োপিয়াটা যেমন হয়ে গেল তোমাদের কাছের জিনিসকে খুবই স্পষ্ট দেখবে আর দূরের জিনিসকে ঝাপসা দেখবে। হাইপারমেট্রোপিয়াটা ঠিক উল্টোটা, কাছের জিনিসকে ঝাপসা দেখবে, দূরের জিনিসকে ঠিক দেখবে। তো এই এক্সাম্পলগুলো এখান থেকে, এগুলোতে ডাইরেক্ট কোশ্চেন আসে। আর লাইট থেকে আরও কিছু কোশ্চেন আসে যে বেসিক থেকে আসবে, ঠিক আছে, অত ভেতরে ডিটেলসে দেবে না, ঠিক আছে। তো লাইট থেকে কোশ্চেন থাকবে, লাইট থেকে কোশ্চেন থাকে। এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের আরআরবিতে কোশ্চেন থাকে। তো প্রত্যেকটা চ্যাপ্টারই ইম্পর্টেন্ট, কারণ সাপোজ ধরো এখান থেকে যদি 1 নাম্বার থাকে, তো এই 1 নাম্বারও তো আমার কাছে ইম্পর্টেন্ট। সো প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেলস মানে বেসিকগুলো খুব ভালো করে পড়তে হবে। ওকে, দেন আসে কারেন্ট। কারেন্ট হয়ে গেল তোমার, ধরো কারেন্টের ইউনিট ইউনিট কী হচ্ছে। দেন এখান থেকেও সেম ওই এক্সাম্পলগুলো যেগুলো থাকে, তো সেই জিনিসগুলো বেসিকগুলো, সবগুলো চ্যাপ্টারের বেসিকগুলো খুব ভালো করে পড়ো। আর এক্সাম্পলগুলো যত বেশি পারবা এক্সাম্পল কালেক্ট করো। সাপোজ ধরো তোমরা কোনো মক টেস্ট দিচ্ছ, মক টেস্টে সাপোজ ধরো আর্কিমিডিসের সূত্র থেকে কোনো একটা এক্সাম্পল আসলো, তো এবার মক টেস্টটা যখন দিচ্ছ, যখন অ্যানালাইজ করবা, দেখবা তার সাথে আরও 3-4টা এক্সাম্পল আরও অ্যাড করে দেবে। তো সেই 3-4টা এক্সাম্পলে তুমি নোট কপিতে কপি করে নাও, ঠিক আছে। তো এইভাবে করে তোমরা যত বেশি পারবা এক্সাম্পলের সংখ্যাটা বাড়াও। ওকে, তাহলে দেখবে এক্সামে তোমাদের ডাইরেক্ট তোমাদের নোট থেকে কোশ্চেন চলে আসতে পারে। ওকে, তো ফিজিক্সের জন্য এই কয়েকটা চ্যাপ্টার খুব ইম্পর্ট্যান্ট। কেউ যদি স্ক্রিনশট নিতে চাও নিতে পারো। ওকে, তো ফিজিক্সের জন্য এই কয়েকটা চ্যাপ্টার ইম্পর্ট্যান্ট, এগুলো চ্যাপ্টার ভালো করে পড়ো। আর বায়োলজির জন্য আমি অলরেডি বলে দিয়েছি যে কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে। আর কেমিস্ট্রির জন্য আগামীতে যদি তোমাদের কোয়ারি থাকে, তাহলে কেমিস্ট্রির জন্য আমি বলে দেবো। আর আশা করছি সবাই ঠিকঠাক করে প্রিপারেশান করছো, করতে থাকো। অল দ্য বেস্ট, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।